সুপ্রিয় ভিউয়ার্স, আন্তর্জাতিক সংবাদ আপনাকে স্বাগত। প্রথমে থাকবে সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। 24 ঘন্টার ব্যবধানে আবারও মার্কিন যুদ্ধ জাহাজে হামলা চালালো ইয়েমেন। চীনকে যুদ্ধের হুঁশিয়ারি দিল ফিলিপাইন। আরো জানিয়ে দিব, ইউক্রেনের সব কৌশলগত দিক দিয়ে অগ্রসর হচ্ছে রুশ সেনারা। তাইওয়ানকে শিক্ষা দিতে চীনের সামরিক মহড়া। বাইডেনের প্রস্তাবে রাজি হলে সরকার ভেঙে দেওয়ার হুমকি ইসরায়েলি মন্ত্রীর। বাইডেনের প্রস্তাব প্রত্যাখ্যান করে উভয় সংকটে নেতানিয়াহু। এবং সর্বশেষে জানিয়ে দিব, হামাসের হামলা ইসরায়েলের বহু সেনা নিহত, অফিসার সহ আহত আরো 4 জন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে, এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ। 24 ঘন্টার ব্যবধানে আবারও মার্কিন যুদ্ধ জাহাজে হামলা চালালো ইয়েমেন। ইসরায়েলের ভয়াবহ গণহত্যার শিকার গাজাবাসীর প্রতি সংহতি জানিয়ে একটি মার্কিন যুদ্ধ জাহাজে হামলা করা সহ নতুন করে আরো 6টি অভিযান চালানোর কথা ঘোষণা করেছে ইয়েমেনের সশস্ত্র বাহিনী। ওই বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহি সারি শনিবার এক ভিডিও বিবৃতিতে এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, লোহিত সাগরে কয়েকটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোনের সাহায্যে মার্কিন যুদ্ধ জাহাজ ইউএসএস আইজনেয়ার হামলা চালানো হয়েছে। এর একদিন আগেও একই মার্কিন যুদ্ধ জাহাজে আরো কয়েক দফা হামলা চালানোর কথা বলেছিল ইয়েমেন। ইয়াহি সারি তার বিবৃতিতে আরো বলেন, লোহিত সাগরে আরেকটি মার্কিন ডিস্ট্রয়ার লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালানো হয়েছে। ইঙ্গো মার্কিন যুদ্ধ বিমানগুলো ইয়েমেনের সানা আল হুদা এবং তাইস প্রদেশের উপর বড় ধরনের বোমা বর্ষণ করার পর এর প্রতিশোধ নিতে ইয়েমেনের সশস্ত্র বাহিনী এই হামলা চালিয়েছে। ইয়েমেনে ইঙ্গো মার্কিন বিমান হামলায় অন্তত 16 জন নিহত এবং 40 জনের বেশি লোক আহত হয়েছে। সূত্র পাস্টোরে। চীনকে যুদ্ধের হুঁশিয়ারি দিল ফিলিপাইন। চীন এবং ফিলিপাইনের মধ্যে উত্তেজনা ক্রমশ বাড়ছে। সম্প্রতি দক্ষিণ চীন সাগর রেড লাইন অতিক্রম না করতে চীনকে সতর্ক করেছেন ফিলিপাইনের প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস জুনিয়র। খবর বিবিসির। গত শুক্রবার ফার্দিনান্দ মার্কোস জুনিয়র বলেন, দক্ষিণ চীন সাগরের রেড লাইন অতিক্রম করে চীন যদি ফিলিপাইনের কোনো নাগরিকের প্রাণহানি ঘটায়, ফিলিপাইন এটিকে যুদ্ধের পদক্ষেপ হিসেবে বিবেচনা করবে এবং চীনকে কঠোর জবাব দেওয়া হবে। সিঙ্গাপুরে অনুষ্ঠিত নিরাপত্তা সামিটে বক্তব্য দেওয়ার সময় মার্কোস আরো বলেন, চীনা নজরদারি জাহাজ ফিলিপাইনের নৌকা এবং জাহাজের উপর জল কামান দিয়ে হামলা চালিয়েছে। এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি হলে ফিলিপাইন পাল্টা পদক্ষেপ নেবে। মার্কোসের এমন হুঁশিয়ারির জবাবে চীনের একজন সামরিক মুখপাত্রের নাম প্রকাশ না করার সত্ত্বে বিবিসিকে বলেন, দুর্ঘটনাক্রমে কোনো হতাহতের ঘটনা কেউ যদি যুদ্ধের সূত্রপাত করতে চায়, তাহলে আমি মনে করি তারা যুদ্ধবাজ। দক্ষিণ চীন সাগর নিয়ে এবং ফিলিপাইনের মধ্যে দীর্ঘদিন ধরে উত্তেজনা বিরাজ করছে। তবে সাম্প্রতিক মাসগুলোতে দুই দেশের উত্তেজনা চরম আকার ধারণ করেছে। ফিলিপাইনের সঙ্গে আমেরিকার নিরাপত্তা চুক্তি রয়েছে, ফলে ফিলিপাইন কোনো কারণে আমেরিকার আক্রমণের শিকার হলে আমেরিকা তাকে রক্ষায় এগিয়ে আসবে। এরই মধ্যে ওয়াশিংটন বলেছে, এশিয়ার মিত্র রাষ্ট্রদের দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করবে আমেরিকা। এ কারণে সামরিক বিশ্লেষকরা বলেছেন, দক্ষিণ চীন সাগরে উত্তেজনা বাড়লে তা চীন এবং আমেরিকার মধ্যে অচল অবস্থা তৈরি করতে পারে। এদিকে ফিলিপাইন এবং নিজেদের সামরিক ব্যয় বাড়াচ্ছে এবং ভারতের কাছ থেকে ক্ষেপণাস্ত্র কিনছে। শুক্রবার সিঙ্গাপুরের নিরাপত্তা সামিটে ফিলিপাইনের প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস জুনিয়র বলেন, সাম্প্রতিক সংঘর্ষে ফিলিপাইনের নাগরিক আহত হয়েছেন, তবে কেউ নিহত হননি এবং নিহত হলে পরিস্থিতি খারাপ হবে। ইউক্রেনের সব কৌশলগত দিক অগ্রসর হচ্ছে রুশ সেনারা। রাশিয়ান বাহিনী ইউক্রেনের সমস্ত কৌশলগত দিকে অগ্রসর হচ্ছে এবং এই মাসে 28টি বসতি নিয়ন্ত্রণ নিয়েছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী শুক্রবার বলেছেন, মস্কো তাদের এই বিশেষ সামরিক অভিযান এগিয়ে নিয়ে যাবে। কাজাকিস্তানে আঞ্চলিক প্রতিরক্ষা মন্ত্রীদের এক বৈঠকে বক্তৃতায় প্রতিরক্ষা মন্ত্রী আন্দ্রেই বেলেসভ বলেন, উত্তর পূর্ব খার্কিভ অঞ্চলের গুরুত্বপূর্ণ এলাকা রুশ বাহিনী এবছর এ পর্যন্ত মোট 880 বর্গ কিলোমিটার এলাকা দখল করেছে এবং ইউক্রেনের সৈন্যদের 8 থেকে 9 কিলোমিটার পিছিয়ে যেতে বাধ্য করেছে। রাশিয়া বিশেষ সামরিক অভিযান চালিয়ে যাচ্ছে এবং এর সকল উদ্দেশ্য অবশ্যই অর্জিত হবে। রাশিয়ার সামরিক গ্রুপিং শত্রুতে তাদের অবস্থান থেকে সরে যেতে বাধ্য করেছে বলেছেন বেলসভ। সব কৌশলগত দিক থেকে অগ্রগতি ঘটাচ্ছে। রাশিয়ান সশস্ত্র বাহিনী ক্রমাগতভাবেই ইউক্রেনের সশস্ত্র বাহিনীর যুদ্ধের সম্ভাবনা হ্রাস করছে। বেসেলভ বলেন, ইউক্রেন এই সপ্তাহে ক্রিমিয়া সংযোগকারী সেতুতে তার সবচেয়ে বড় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে, যা মস্কো 2014 সালে ইউক্রেন থেকে দক্ষিণ রাশিয়ার সাথে যুক্ত করেছিল। তিনি বলেন, রাশিয়ার সব ক্ষেপণাস্ত্র ভূপাতিত করতে সক্ষম হয়েছে। বেলসভ ইউক্রেনের সংঘাত বাড়াতে ন্যাটো সামরিক জোটকে অভিযুক্ত করেছেন।
তাইওয়ানকে শিক্ষা দিতে চীনের সামরিক মহড়া। নতুন করে তাইওয়ান জল এবং আকাশ সীমার কাছে যুদ্ধ মহড়া শুরু করেছে চীনের পিপলস লিবারেশন আর্মি। বেইজিং জানায় তাইওয়ানকে শিক্ষা দেওয়া তাদের অন্যতম উদ্দেশ্য। তবে এর আগে চীনা ফৌজের ইস্টার্ন থিয়েটার কমান্ডার ঘোষণা করে ডুবোজাহাজ বিধ্বংসী ওই সমুদ্র উপত্যকাতে সক্ষমতা যাচাই করতে ওই মহড়া। শুক্রবার চীনের সামরিক মুখপাত্র লি সিং বলেন, তাইওয়ান নামে বিচ্ছিন্নতাবাদী কার্যকলাপ চালাচ্ছে, তাই কঠোর শাস্তি হিসেবে এই মহড়া চালানো হচ্ছে। বহিরাগত শক্তির হস্তক্ষেপ এবং উস্কানির বিরুদ্ধে কড়া সতর্কতা দেওয়া হচ্ছে। তবে সামরিক পর্যবেক্ষকদের একাংশ মনে করছেন, তাইওয়ান এবং আমেরিকার উপরে নিজেদের সামরিক চাপ বজায় রাখতেই তাইওয়ান প্রণালী এবং তার সংলগ্ন এলাকায় প্রভাব বাড়াতে চাইছে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর সরকার। কোনো আগাম ঘোষণা ছাড়াই বৃহস্পতিবার দ্বীপরাষ্ট্র তাইওয়ানের সীমান্ত ঘেঁষে মহড়া শুরু করেছিল চীনা সেনা। বাইডেনের প্রস্তাবে রাজি হলে সরকার ভেঙে দেওয়ার হুমকি ইসরায়েল মন্ত্রীর। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের যুদ্ধবিরতির প্রস্তাবে ইসরায়েল রাজি হলে জোট সরকার থেকে সরে দাঁড়ানোর হুমকি দিয়েছেন দেশটির দুই মন্ত্রী। একই সঙ্গে তারা জোট সরকার ভেঙে দেওয়ার হুমকি দিয়েছেন। খবর বিবিসির। ইসরায়েলি অর্থমন্ত্রী বেলাল টিস্টোপিস জাতীয় নিরাপত্তা বিষয়ক মন্ত্রী ইতমার বেন গভীর বলেছেন, হামাসকে ধ্বংস করার আগে কোনো চুক্তিতে তারা সম্মতি জানাবেন না। এদিকে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এই পরিকল্পনাকে বাস্তবায়ন করলে তার সরকারকে সমর্থন করার প্রতিশ্রুতি দিয়েছেন বিরোধী দলীয় নেতা ইয়ার ল্যাপিড। এর আগেই নেতানিয়াহু অবশ্য জোর দিয়ে বলেছেন যে হামাসের সামরিক এবং শাসন ক্ষমতা ধ্বংস না হওয়া পর্যন্ত, এই জিম্মিকে মুক্তি না দেওয়া পর্যন্ত কোনো স্থায়ী যুদ্ধবিরতি হবে না। প্রেসিডেন্ট বাইডেনের 3 ধাপের প্রস্তাবটি 6 সপ্তাহের যুদ্ধবিরতির মাধ্যমে শুরু হবে। এর আওতায় ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী গাজার জনবহুল এলাকা থেকে সৈন্য প্রত্যাহার করে নেবে। পরবর্তীতে ওই চুক্তির মাধ্যমে সব জিম্মির মুক্তি এবং স্থায়ী সংঘাত বন্ধ এবং গাজার জন্য একটি বড় পুনর্গঠন পরিকল্পনার দিকে পরিচালিত হবে বলে জানানো হয়েছে। তবে শনিবার সামাজিক মাধ্যমে এক পোস্টে স্টোমিজ জানান, তিনি নেতানিয়াহুকে বলেছেন, হামাসকে ধ্বংস করা এবং সব জিম্মিকে ফিরিয়ে না সরকার যদি প্রস্তাবিত রূপরেখার সঙ্গে সম্মত হয় এবং যুদ্ধের সমাপ্তি ঘটায়, তবে তিনি তার অংশ হবেন না। বাইডেনের প্রস্তাব প্রত্যাখ্যান করে উভয় সংকটের নেতানিয়াহু। গাজা স্থায়ী যুদ্ধবিরতির জন্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের প্রস্তাবে রাজি না হওয়ায় নিজের দেশের চাপের মুখে পড়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এদিকে ইসরায়েলের জনগণের দাবি সরকার যেন বাইডেনের প্রস্তাব মেনে নেয়। অন্যদিকে এই দাবি মানলে সরকার পতনের হুমকি দিয়েছেন নেতানিয়াহু নেতৃত্বাধীন জোট সরকারের ডানপন্থী নেতারা। শনিবার বাইডেনের যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করে নেতানিয়াহু বলেন, নিজেদের দীর্ঘমেয়াদী শর্তগুলো পূরণ হওয়ার আগে ইসরায়েল স্থায়ী যুদ্ধবিরতিতে রাজি হবে এমন ভাবার কোনো সুযোগ নেই। প্রধানমন্ত্রীর এমন বিবৃতির পর শনিবার রাতে হামাসের হাতে পণবন্দীর পরিবারগুলোর নেতৃত্বে ইসরায়েলি রাস্তায় বিশাল একটি বিক্ষোভ মিছিল নামে। বিক্ষোভে তারা সরকারকে বাইডেনের দাবি মেনে নিয়ে জিম্মিদের অবিলম্বে মুক্ত করার আহ্বান জানান। হামাস এবং ইসরায়েল দুপক্ষের চাপ দিয়ে যুদ্ধবিরতি আলোচনায় মধ্যস্থতাকারী যুক্তরাষ্ট্র, মিশর এবং কাতার বলেছে প্রস্তাবিত চুক্তির স্থায়ী যুদ্ধবিরতি ও সংকট অবসানের জন্য একটি রোডম্যাপ প্রণয়ন করে একটি ইসরায়েলি বন্ধুবিন্দু এবং গাজার বাসিন্দাদের উভয় পক্ষকে দুর্ভোগ থেকে রেহাই দেবে। হামাসের হামলা ইসরায়েলি 4 সেনা নিহত, অফিসার সহ আহত আরো 4 জন। ফিলিস্তিনি গাজা উপত্যকায় ইসলামী প্রতিরোধ যোদ্ধাদের হামলায় ইহুদিবাদী ইসরায়েল আরো 4 দখলদার সেনা নিহত হয়েছে। গতকাল দুপক্ষের মধ্যে পুরো গাজা জুড়ে ভয়াবহ সংঘর্ষের সময় এসব সেনা নিহত হয়। ইসরায়েলি গণমাধ্যম বলেছে, গাজার জৈতুন এলাকায় ইহুদিবাদীদের এই 4 নেতা 4 সেনা নিহত হয়েছে। ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, একটি গলিপথ থেকে রাখা বোমার বিস্ফোরণে সব সেনা নিহত হয়। ওই এলাকায় ইসরায়েলি একজন অফিসার এবং একজন সিপাহী আহত হয়। এছাড়া রাফা এলাকায় আরো 2 জন সেনা আহত হয়েছে। গত 7 অক্টোবর যুদ্ধ শুরুর পর গাজা উপত্যকায় স্থলাগ্রাসন চালাতে গিয়ে ইসরায়েলের দাবি মোতাবেক এ পর্যন্ত 271 জন সেনা নিহত হলেও তবে হামাস বলেছে ইসরায়েলি নিহত সেনার সংখ্যা এর চেয়ে অনেক বেশি। এর পাশাপাশি গতকাল হামাস যোদ্ধারা অধিকৃত বীরশেব এলাকার রকেট হামলা চালায়। এতে একজন মহিলা সামান্য আহত হয় বলে দাবি করেছে ইসরায়েলি গণমাধ্যম। গত বৃহস্পতিবার পর এই প্রথম বীরশেব এলাকায় রকেট হামলা হলো। এদিকে ঘনবসতি পূর্ণ রাফা শহরে স্থলাগ্রাসন জোরদার করেছে ইহুদিবাদী ইসরায়েল। তবে ওই এলাকায় হামাস যোদ্ধারা দখলদার সেনাদের বিরুদ্ধে প্রচন্ডভাবে রুখে দাঁড়িয়েছে। রাফা থেকে এর মধ্যে প্রায় 2 লাখ ফিলিস্তিনি সরে দাঁড়িয়েছে না।